এই দেখেন কালকে লিটন দাস যে কথাটা বললো আসলে কিন্তু ভুল তেমন কোনো কিছু বলিনি, যে দায়িত্ব নিয়ে খেলতে হবে। কিন্তু এই যে সেকেন্ড যে ইনিংসটা, এই ইনিংসটা কোন প্লেয়ারটা দায়িত্ব নিল একটু দেখেন। এই যে তামিম আপনার হাফ সেঞ্চুরি করলো, কি হলো ভাই? তামিমের হাফ সেঞ্চুরিটাতে কি হলো একটু বলবেন? যে সে অবশেষ কিন্তু ম্যাচটা কিন্তু ঠকতেই হলো। আমি লিটন দাসের এখানে ভুল দেখতেছি না, কারণ কেন দেখতেছি না, লিটন দাস কিন্তু যেভাবে এসে রানের গতি বাড়ালো সাইফ আউট হয়ে যাওয়ার পর, সে মোটামুটি কিন্তু ভালো খেলছিল। আমার মনে হয় যে সে যদি 10 থেকে 12টা ওভার পিছিয়ে থাকতো তাহলে হয়তো ম্যাচটা আরো এগিয়ে যেত এবং আমাদের দল জেতার সম্ভাবনা থাকতো। কিন্তু আমার কথা হচ্ছে, যে সময়টা রানের দরকার, এই যে জাকির ব্যাটে আসলো, জাকির ব্যাটে আসার পর আপনি একটু চিন্তা ভাবনা করেন তো, যে আসলে এরকম দায়িত্ব জ্ঞানহীন প্লেয়ারে কিভাবে দলের চান্স দেয়, সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপের আগে কিন্তু 3টা সিরিজ হয়েছে, সেখানে কিন্তু জাকিরের টোটালি কোনো অফ ফর্ম ছিল, সে কিন্তু একটাও 50 করতে পারেনি এবং রানের গতি তো প্রচুর খারাপ। মানে এমন সময় এমন সিচুয়েশনে তাকে ব্যাটে পাঠানো হয় যখন আসলে রানের প্রয়োজন, কিন্তু সে কিন্তু রান করতে পারে না। এবং একটু চিন্তা ভাবনা করে দেখেন, তারে কিন্তু বলা হয় যে হিটার ব্যাটসম্যান, কিন্তু আসলে তার হিটার ব্যাটসম্যান কেন বলা হয়? সে ব্যাট টানে, সে লেগ সাইডে বল গেলেও ব্যাট টানবে, অফ সাইডে গেলেও ব্যাট টানবে, ইয়র্কার দিলেও ব্যাট টানবে, ব্যাট সে ঠিকই টানবে, কিন্তু আসলে ব্যাটের সাথে বলের কোনো সংযোগ নাই। মানে একটা প্রকারে আমরা গ্রাম অঞ্চলে খাস বাংলা যেটা বলে, এটারে বলে আন্দাজে খেলা। এই ধরনের প্লেয়ারে কি সুযোগ দেওয়ার কোনো প্রয়োজন আছে দলে? আমার মনে হয় টোটালি তারে দলের বাইরে রাখা উচিত। এই ধরনের প্লেয়ার যদি দলে খেলে, এরা তো টিমকে ঠকানোর জন্য দলে খেলতেছে। কারণ দেখেন, আপনার রান রেট দরকার 10 করে, সে সিঙ্গেল খেলে, বল ছেড়ে দেয়, মানে এমন একটা ভাব নেয় যে পরে বলে সে সিক্স মেরে দেবে, অথচ বলের সাথে তার সংযোগ নেই। এবং এবং আন্দাজে আন্দাজে মারলেও 30 গজ তার বল পেরে নেয়, একটা ম্যাচ সে দায়িত্ব নিতে পারে না। এই ধরনের প্লেয়ারের ভাই টিম ম্যানেজমেন্ট কেন সুযোগ দেয়? এই জাকির, শামিম, এত কথা বললো, লিটন দাস কিন্তু খারাপ টোটালি কোনো কিছু বলিনি, যে দায়িত্ব কিন্তু তাই নিয়ে কত কিছু। এদিকে আপনার যদি এই জাকিরের কথা বলি, তারা যদি দলে না আনা হয়, তার বোন লাম্বার রচনা লিখবে, লাম্বার রচনা লিখে ফাটাই দেবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, যে আজকে তো জাকির খেললো না, সুইনকাম জাকির খেললো না, আজকে কি 100 রান করতে পারছে কেউ, আজকে কেউ 50 করতে পারছে, দলকে জিততে পারছে? এই যে কত কথা ভাই, আজকে তো এই যে সেকেন্ড ইনিংসে তো তার তো সুযোগ দেওয়া হলো, কি করলো ভাই? এই কথাটা জাস্ট বললাম যে জাকিরের বোনের জন্য কি করলো ভাই? জাকিরের বোন তো আসলে সোশ্যাল মিডিয়া ফাটায় ফেলায় ভাই। এবারে তহিদ হৃদয়ের কথা করি, সে যদি একটা ম্যাচ কোনো মতে ভালো করে যদি 50 করে, তাহলে মনে করেন 50 করবে মিনিমাম 70 বল খেলে, তার 70 বল খেলে 50 খেলে সে বিশাল বড় এক রচনা লিখবে সোশ্যাল মিডিয়ায় এসে, আহ, সংবাদ সম্মেলনে এসে বড় বড় লিকচার দেবে। ভাই কেন ভাই? নিজের দিকে একটু তাকা ভাই। এরকম ভাবে খেলে তো ভাই দল আসলে জিততে পারবে না। আমাদের তো জিততে হবে, বাংলাদেশ টিমটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। যদি দায়িত্ব না নিয়ে খেলি, যদি আপনি 70 টি-20-র মতন একটা খেলায় যদি আপনি 70 বল খেলে 50 করেন, তাহলে তো ওই 50-এর কোনো মানে নাই আছে। টি-20 খেলায় মিনিমাম স্ট্রাইক রেট 100, 150 কিংবা আপনার 120, 30 থাকা লাগবে। সেখানে যদি আপনার স্ট্রাইক রেট থাকে 54, 55, তাহলে তো এরকম ভাই খেলা থেকে না খেলা ভালো। এর থেকে অনূর্ধ্ব 19 যারা খেলে তাদেরকে সুযোগ দেওয়া ভালো। আপনারা যদি ভাই ফর্মে না আসতে পারেন, তাহলে আপনারা বিশ্রামে যান, নিজে থেকে বিশ্রামে যান। টিম ম্যানেজমেন্ট আপনাদের চাইলেও আপনার টিম ম্যানেজমেন্ট বলেন যে ভাই আমরা কোনো একটা কারণে আমাদের দুর্বলতা, ঘাটতি ফুসায় উঠতে পারতেছি না, এর জন্য আমরা অবসরে যাচ্ছি। এইভাবে খেলে তো আসলে হয় না ভাই। এই যে সেকেন্ড ইনিংসটা, এখন তো ভাই হোয়াইটের হাত থেকে বাঁচাটাই একটা খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজ টিম কিন্তু আমারই খুব বড় টিম না, এমনকি লিটন দাসও বলেছে যে 150 রান আমাদের জন্য খুবই কঠিন কোনো কিছু না। আর এই যে পিচ, এটা আছে ব্যাটিং পিচ, আর ব্যাটিং পিচে এই রান কোনো ব্যাপার না। যে সেক্ষেত্রে বলা যায় কি, যে বোলিংটা কিন্তু ভীষণ অবদান রেখে যাচ্ছে বরাবরই। আর আমাদের বাংলাদেশ যখন যেতে শুধুমাত্র বোলিং এদের জন্য যেতে, বোলিংটা জাস্ট অমায়িক পারফরমেন্স করে। এবং বোলিংকেও তো যদি ব্যাটসম্যান ব্যাটের দায়িত্ব নিতে হয়, তাহলে ভাই আপনারা দলে আসেন কি জন্য একটু বলবেন? এই ধরনের খেলা তো আমরা দেখতে চাই না। আপনারা যদি না পারেন নিজে থেকে অবসরে যান, আবার আপনাদের কাউকে বসে রাখলে কত রকম কথা, আপনাদের ফ্যামিলি রিলেটিভ থেকে শুরু করে কত মানুষ আছে সোশ্যাল মিডিয়া ভাষায় ফেলাই দেবে ভাই। এই ধরনের খেলা তো আমরা চাই না। বিশেষ করে টিম ম্যানেজমেন্টের দৃষ্টি আকর্ষণ করে এটুকু বলতে চাই, ভাই আপনারা একটু ফলো করুন, যে একটা মানুষের সুযোগ দেওয়া উচিত। আপনারা কি কম সুযোগ দিচ্ছেন? বিশেষ করে যদি জাকিরের কথা বলি, আপনারা কিন্তু তারা কিন্তু কম সুযোগ দেননি, কিন্তু সে কিন্তু টোটালি একটা মাঠও ভালো খেলতে পারেনি, একটা মাঠ দায়িত্ব নিয়ে ম্যাচ জিততে পারেনি। সে যে জায়গায় ব্যাট করে সেই জায়গায় কিন্তু রানের গতি, স্ট্রাইক রেট সহ কিন্তু বাড়াতে হয়। মিনিমাম 100, 150 স্ট্রাইক রেটে তার ব্যাট করতে হবে, কিন্তু সেই স্ট্রাইক রেট তার থাকে 50, 54, 55। ভাই এরকম স্ট্রাইক রেটে তো ব্যাট করলে তো আসলে হবে না, হবে? এই জিনিসগুলো যদি আপনারা একটু না বোঝেন, না দেখেন, তাহলে তো ভাই কিভাবে বাংলাদেশ টিম এগাবে? বাংলাদেশ টিম তো ধ্বংস হয়ে যাবে ভাই। আমরা তো এই ধ্বংস পতন চাই না। আমরা
দর্শক হিসেবে, আমরা সাধারণ জনতা হিসেবে আমরা চাই সুন্দর একটা খেলা, আমাদের দেশ জিতুক, আমাদের দেশ ভালো খেলুক, আমাদের দেশ বাইরে ভালো ভালো ট্রফি জিতুক না। এইভাবে তো এই খেলা তো আমরা চাই না। এবার টিম ম্যানেজমেন্ট আপনারা একটু বিশ্লেষণ করে যে প্লেয়ার গুলো ফর্মে আছে তাদেরকে সুযোগ দেন ভাই, এইভাবে আসলে চলে না ভাই, বুঝছেন।